শিবিরকে আপনারা যদি ক্যাম্পাসে স্পেস দিতে চান তাহলে সেটার ব্যাপারে ছাত্রদল শক্ত অবস্থান। ওকে, বাট আমরা কি ছাত্রদল, ছাত্র শিবির বা ছাত্র ইউনিয়ন এগুলো দেখব না না, আপনারা প্রত্যেকটা মিটিং এ ইন্ডিকেট করেন যে ছাত্রদল শিবির, হুইজ শিবির। আপনি আমাকে ফাইন্ড আউট করে দেন শিবিরের কমিটি, আমার কাগজ দেখান, দেখাতে পারবেন? আমার কমিটির কাগজ আপনাদের কাছে আছে, আপনি শিবিরের কমিটির কাগজ দেখান, কাগজ আছে আর শিবির কমিটি অফিসে দেখান। আপনাদের কাছে একজন এসে বলে শিবির ছাত্রদলের সেম স্পেস তারা পাচ্ছে, তাহলে কোথায় তাদের কাগজ? এই গুপ্ত বাহিনী রাস্তার এখানে কি হবে? গুপ্ত বাহিনী যারা শেল্টার দেবে তাদের কি হবে? যদি আপনারা ক্যাম্পাস প্রশাসন সুষ্ঠুভাবে তাদের কমিটি হাতে নিতে পারেন, ফাইন্ড আউট করে বুঝাই দিতে পারেন যে এরা শিবির করে, তাহলে আমরা তাদেরকে অবজার্ভ করবো, তাদের কর্মকাণ্ড ভালো হলে আমাদের অসুবিধা নাই। কিন্তু তারা যদি কোনো বিশৃঙ্খল কর্মকাণ্ড করে আর আইসা বলে সাধারণ শিক্ষার্থী, সেটা আপনারা প্রোটেকশন দিবেন, এটা আমরা মানবো না। বা উস্কানিমূলক কোনো কথা বলে স্যার এইটা আপনারা শিবিরের না এটা সাংস্কৃতিক সংগঠন। না না, এগুলো আমারে বুঝায়েন না স্যার, এগুলো কিন্তু আমি বলতে অভ্যস্ত না। সংগঠন না না, আমি এগুলো বলতে অভ্যস্ত না স্যার, আমি খাস বাংলা বুঝি। আমার কথা আপনি বুঝছেন? আপনি যা জানেন আমি কিন্তু তা জানি, অতএব সাবধান স্যার, বলে দিলাম, শিক্ষকের সম্মান দিচ্ছি। না না, আপনারা যদি শিবিরকে স্পেস দেন তাহলে সেটার ব্যাপারে আপনাদের ব্যাপারে আমাদেরও কথা থাকবে, বলে দিলাম। এখন আজকে কি সমস্যা কি? আপনারা যখন ছাত্রলীগ ছিলেন তখন কথা বলতে পারেন নাই, এখন শিবির আছে এখনো কথা বলবেন না, স্পেস দিবেন, কত স্পেস দিবেন আপনারা? আজকে কি ঘটনা হচ্ছে? আজকে গন্ডগোল কি হয়েছে? শিবিরকে